বন্ধুরা, আজকে 3 মিনিটের শর্ট ভিডিওতে বলবো লঙ্কা গাছের পরিচর্যা। আমাদের প্রত্যেকের ছাদ বাগানে একটা দুটো লঙ্কা গাছ অবশ্যই থাকে, কিন্তু প্রতিস্থাপন করার পর থেকেই শুরু হয় নানা ধরনের সমস্যা। কখনো গাছের বৃদ্ধি হয় না, আবার কখনো কখনো গাছে ফুল আসতে চায় না, আবার ফুল এলে সেই ফুল ঝরে পড়ে। তাছাড়া সব থেকে বড় যে সমস্যাটা হয় সেটা হলো লঙ্কা গাছের পাতা কোঁকড়ানোর সমস্যা। আজকের এই ভিডিওতে কয়েকটা পরিচর্যার কথা বলবো এবং কোন খাবার এই ডিসেম্বর মাসে প্রয়োগ করতে হবে সেটাও দেখাবো। 1 নম্বর, লঙ্কা গাছকে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। 2 নম্বর, লঙ্কা গাছের টবের মাটি যেন অল টাইম হালকা হালকা ময়েশ্চার থাকে। লঙ্কা গাছের মাটি যদি খুব বেশি শুকিয়ে যায় তাহলে কিন্তু লঙ্কা গাছে যে ফুল আসবে সেই ফুল ঝরে পড়বে। তাছাড়া মাটি যদি খুব বেশি শুকনো থাকে লঙ্কা গাছের কিন্তু ভালো বৃদ্ধি হবে না। তাই সব সময় লঙ্কা গাছের মাটি যেন ময়েশ্চার থাকে, কিন্তু কাদা কাদা যেন হয়ে না থাকে, এই বিষয়টা মনে রাখতে হবে। এরপর দেখাবো ছোট লঙ্কা গাছে কি খাবার প্রয়োগ করতে হবে। দেখো, এটা একটা 6 ইঞ্চি মাটির টব। তো এই টবে প্রথমে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সরিষার খোলের গুঁড়ো। এরপর দেব মাত্র কয়েক দানা ডিএপি। তো এখানে তোমরা বায়ো ডিএপি 1/2 চামচ পরিমাণ প্রয়োগ করতে পারো। যেহেতু এটা ছোট লঙ্কা গাছ, এই গাছে ফুল আসবে না, সেই কারণে প্রথমে এখন নাইট্রোজেন এবং ফসফরাস সমৃদ্ধ খাবার একটু বেশি পরিমাণ প্রয়োগ করতে হবে। এখন আমি এই গাছে পটাশ সমৃদ্ধ খাবার দিলাম না। খাবার প্রয়োগ করার পর দিয়ে দিলাম সামান্য মাত্রায় জল। বন্ধুরা, এবার আসি 1 বছর থেকে 1.5 বছর বয়সী লঙ্কা গাছে আমরা এই সময় কি মিশ্র খাবার প্রয়োগ করব। দেখো, এখানে অনেক ধরনের খাবার আমি নিয়েছি। তো প্রথমেই যে খাবারটা নিয়েছি সেটা হলো সরিষার খোলের গুঁড়ো। 1 চামচ পরিমাণ সরিষার খোলের গুঁড়ো নিয়েছি। 1 চামচ পরিমাণ নিয়েছি নিম খোল। তাছাড়া নিয়েছি আমি এখানে এপসাম সল্ট 1/2 চামচ পরিমাণ। 2 চামচ পরিমাণ নিয়েছি হাড়ের গুঁড়ো, আর নিয়েছি লাল পটাশ এমওপি নিয়েছি 1/2 চামচ পরিমাণ। তো সমস্ত খাবারগুলো মিশিয়ে নেব সামান্য পরিমাণ কম্পোস্টের সাথে। এখানে আমি গোবর সার নিয়েছি, তোমরা এখানে ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার নিতে পারো। 250 গ্রাম নিয়েছি আমি এখানে গোবর সার। যেহেতু টবের সাইজটা বড়, সেই কারণে কম্পোস্টের পরিমাণ একটু বেশি নিয়েছি এবং প্রত্যেকটা খাবারের উপাদানও বেশি নিয়েছি। টবের মাটি আগে থেকেই খোসা ছিল, তো সেই খোসা মাটির ওপরে খাবার প্রয়োগ করলাম। এবার দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। খাবার প্রয়োগ করার পর সবসময় ভরপুর মাত্রায় জল প্রয়োগ করতে হবে। গাছকে ছায়ায় রাখলে হবে না, গাছ কিন্তু খাবার দেওয়ার পরেও ফুল সানলাইটের মধ্যেই রাখতে হবে। এবার বলি গাছের পাতা কোঁকড়ানোর সমস্যা। লঙ্কা গাছে 2 ধরনের পাতা কোঁকড়ানো হয়। এক তো নৌকার মতো হয়ে থাকে এবং একটা উল্টানো নৌকার মতো হয়ে থাকে। তো দুটো কীটনাশক যদি তোমরা হাতের কাছে রাখতে পারো, প্রতি সপ্তাহে একটা করে স্প্রে করতে হবে। প্রথম সপ্তাহে যদি কনফিডার স্প্রে করো, ইমিডাক্লোরোপিড কম্পোজিশনের কনফিডার, এবং দ্বিতীয় সপ্তাহে প্রয়োগ করতে হবে কাকা কীটনাশক। কাকা হলো একটা জৈব কীটনাশক। তো এই দুটো কীটনাশক যদি অল্টারনেটিভভাবে তোমরা গাছে স্প্রে করতে পারো, লঙ্কা গাছে কিন্তু পাতা কোঁকড়ানোর সমস্যা একেবারেই হবে না। এই সমস্ত খাবার প্রয়োগ করার পরেও মাসে 2 বার 15 দিন অন্তর অন্তর একবার যে কোনো পিজিআর গাছে স্প্রে করবে। তাহলে গাছে ফুল এলে ফুল ঝরে পড়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। এই ছিল আজকের শর্ট ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।